হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেটেস্ট আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, প্রথমত মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা, রমাদান কারিম। সো আজকে দুবাই ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলে আসলাম, অর্থাৎ যে আপডেট পেয়েছি আজকে কিছু আপডেট দিব। অনেক দিন যাবত ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। সো আমি চাই যে রমজান মাস উপলক্ষে কিছু আপডেট আপনারা পান এবং কিছু আইডিয়া আপনাদের দিতে পারি। সো সামথিং অ্যাবাউট দুবাই ভিসা, অর্থাৎ দুবাই লেবার ভিসা। সো আপনারা সকলে দুবাই লেবার ভিসা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন। সাডেনলি অনেক বড় ভাই, অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন। সামহাও আমি কর্মব্যস্ততার মাঝে আসলে ভিডিওগুলো বানাই, সময়ের স্বল্পতার কারণে আসলে রেগুলার আপডেট নিয়ে আসা হয় না। সো যেই বিষয়টা নিয়ে আজকে আমি ইন্ট্রোডিউস করব আপনাদের মাঝে, যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে দুবাই যাওয়ার কি কোনো উপায় আছে কি না। যেহেতু 2026 সাল চলে আসলো, বাংলাদেশে ইলেকশনও হয়ে গেল এবং বাংলাদেশে যে নবনির্বাচিত যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু চলে আসলো। তার নেতৃত্বে কি বাংলাদেশের যেই বাংলাদেশের সাথে আরও বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্মেলনগুলো কি সফল হবে কি না, এরকম কমেন্ট কিন্তু বর্তমান সময় আমাকে অনেকে করতেছেন। আসলে আমি কোনো রাজনৈতিক দল করি না বা রাজনৈতিক বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই না। তবে আমি একটি বিষয় আপনাদের বলতে চাই যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের কথা বলছি। সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু 2012 সালের পর থেকে কিন্তু বন্ধ। এর মধ্যে কিন্তু অনেক কর্মী কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে এবং এখনও যাচ্ছে। বর্তমানে কিন্তু অনেক সিস্টেম আছে, অনেক উপায় আছে দুবাই যাওয়ার। আপনারা চাইলে যেতে পারবেন, তবে কাজের ক্ষেত্রে কিছুটা ভিন্ন, অর্থাৎ আপনারা সকলে জানেন এবং একই ধরনের আপডেট আসলে দিতে ভালো লাগে না। সো অনেক আপুরা কমেন্ট করছেন যে ফ্যামিলি ভিসার কী অবস্থা। এখন বর্তমান সময়ে সব ধরনের ভিসায় টোটালি অফ ধরা যায়। বর্তমানে ট্রান্সফারের কিছু ভিসা হচ্ছে, যেগুলো হাই প্রফেশনের ক্ষেত্রে শারজার লাইসেন্স হচ্ছে। অর্থাৎ অনেকে দেখলাম যে পার্টনার ভিসা করছে ইনসাইডে, অনেকে দেখলাম আরবি ঘরের ভিসা লাগাচ্ছে। এখন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে একটি উপায় আছে, সেটা হচ্ছে আপনার ফ্রিজন কোম্পানি এবং আরটিএ সম্পর্কে আপনারা সকলে জানেন। আমি এর আগে আমার ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি আপনাদের মাঝে। সো দ্বিতীয়ত আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না। সো আসলে আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসায় অনেক দূর আসলে এগিয়ে যেতে চাই। অর্থাৎ দুবাই ভিসা নিয়ে তেমন কোনো আপডেট পাইনি। আমরা যতটুকু ধারণা করছি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আশা করা যায় যে দ্বিপাক্ষিক যেই বর্তমানে যে সকল কান্ট্রির ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যে এর সমাধানটা আমরা চাচ্ছি। আমাদের এটা দাবি, কঠোরভাবে সরকারকে কাজ করতে হবে এটা নিয়ে। অনেক দেশের দুয়ার কিন্তু বর্তমান সময় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সাডেনলি আমি কিছুদিন আগে একটি নিউজ দেখলাম যে ইন্ডিয়ার ভিসা নিয়ে আমি কিন্তু আপডেট দিয়েছি। ইন্ডিয়ার ভিসা নিয়ে যেই কথাটি চলছে বর্তমান সময়, ইন্ডিয়ার ভিসা হয়তো বা 2-1 মাসের মধ্যে খুলে যেতে পারে। অর্থাৎ যতটুকু আমরা আইডিয়া করছি, যতটুকু আমরা দেখতেছি। এবার আপনারা যদি চিন্তা করেন যে ওমানের ভিসা বন্ধ ছিল, ওমানের ভিসাও কিন্তু দেখবেন আগামী 1 মাসের ভিতরে কিন্তু চালু হয়ে যাবে, একটা সম্ভাবনা রয়েছে। এবং অনেক কান্ট্রির ভিসা কিন্তু বর্তমান সময়ে দুয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের কাছে। সো আমরা চাই যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে ভিসা জটিলতা, অর্থাৎ নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের একটা দাবি থাকবে যে সকল কান্ট্রির ভিসা, শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, যে সকল কান্ট্রির ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ, আশা করা যায় সে সকল কান্ট্রির ভিসার জন্য খুব দ্রুত যেন কার্যকরভাবে কিন্তু চালু করে। সো এতটুকুই দাবি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। আমি নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই এক্সপ্লেন করব আপনাদের মাঝে। আবারও সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। রমাদান কারিম। ধন্যবাদ সবাইকে।